রহিম। এবার আমরা উপপাদ্য 18 নম্বর শিখব। উপপাদ্য 18তে বলা আছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমান দূরবর্তী, মানে বৃত্তের যে সকল যা সমান সেগুলো কেন্দ্র থেকে সবসময় সমান দূরে অবস্থিত, এই কথাটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই কথাটা প্রমাণের জন্য আমাদের প্রথম কাজ, উপপাদ্যের সবসময় প্রথম কাজ হলো উপপাদ্য যা বলা আছে সেই অনুযায়ী চিত্র আঁকা। ঠিক আছে, তাহলে ধরে নিলাম যে এই যে এবি একটা জ্যা আর সিডি একটা জ্যা। ঠিক আছে, এবং এটা কি এবি এবং সিডি সমান, যেহেতু বলছে সমান জ্যা, আমরা এখানে এই যে কেন্দ্র দুই পাশে দুইটা জ্যা আঁকবো, দুই পাশে দুইটা জ্যা সমান জ্যা আঁকবো। ঠিক আছে, ধরলাম যে এটা এবি আর এটা হলো সিডি জ্যা। এখন আমার প্রমাণ করতে হবে এই যে এই কেন্দ্র থেকে এই দুইটা জ্যা সমান দূরে অবস্থিত। ঠিক আছে, এখানে আমি একটু বলে নেই, সবসময় দূরত্ব বলতে বোঝায় লম্ব দূরত্ব। জ্যামিতিতে বা অঙ্কে সবসময় দূরত্ব বলতে বোঝাবে লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে কি এখানে আমাদের প্রমাণ করতে হবে যে ও কেন্দ্র থেকে এবি এবং সিডি জ্যায়ের দূরত্ব সমান। এখন এই প্রমাণের ক্ষেত্রেও আমাদের একটা অঙ্কন করা দরকার। ঠিক আছে, সেই অঙ্কনটা আমরা কি করব, আমরা এই যে কেন্দ্র থেকে এবির উপর একটা লম্ব আঁকবো, এই লম্ব আঁকলাম, আবার এখান থেকে এই সিডির উপর একটা লম্ব আঁকলাম, ও এফ লম্ব আঁকলাম। ঠিক আছে, এবং ও এ যোগ করি এবং ও সি যোগ করি। ঠিক আছে, এখন এই কথাটাই জাস্ট আমি এখানে লিখছি যে ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সি ডি আঁকি, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। ঠিক আছে, এখনও কিন্তু বোঝাই যাচ্ছে যে আমাদের প্রমাণ করতে হবে কি, অ্যাকচুয়ালি ও ই আমরা প্রমাণ করবো অ্যাকচুয়ালি ও ই সমান সমান ও এফ, এটা প্রমাণ করব, কারণ এটা কেন্দ্র থেকে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স যে সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন এইখানেও অ্যাকচুয়ালি আমরা সর্বসম প্রমাণ করব। কি সর্বসম করব, এখানেও কিন্তু এই একটা ত্রিভুজ হয়েছে, আবার এই একটা ত্রিভুজ হয়েছে, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করলেই তো আমাদের এই যে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, এটা আমরা দেখাবো। ঠিক আছে, হ্যাঁ, এখানে সর্বসম দেখানোর ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আমরা যে কোনো সর্বসম প্রমাণের জন্য যে আমাদের যে চারটা শর্ত দেওয়া আছে, দুইটা ত্রিভুজের বাহু, দুই বাহু এক কোণ, এরপর সমকোণী ত্রিভুজ, এরপর দুই কোণ, এই চারটার যে কোনো একটা হলেই হবে। ঠিক আছে, এখন আমরা এখানে এখন আমি একটা অনুসিদ্ধান্ত বলবো, সেটা হলো এটা প্রমাণ করার জন্য আমাদের লাগবে, সেটা হলো এই যে কেন্দ্র থেকে যে আমরা এই যে এখানে যে একটা লম্ব আঁকছি, ও এফ লম্ব আঁকছি, এই লম্ব আঁকার কারণে এই যে সিডি যে জ্যা আছে, এই জ্যাটা দুইটা সমান অংশে বিভক্ত হয়েছে। আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হলো কেন্দ্র থেকে জ্যা এর উপর যে কোনো লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, মানে কেন্দ্র থেকে জ্যার উপর যে কোনো লম্ব ওই জ্যাকে সমান দুই অংশে ভাগ করে। তাহলে কি হলো, তাহলে এই যে এই অংশ আর এই অংশ সমান, এই সিএফ অংশ আর এফডি অংশ সমান, তাহলে সিএফ অংশ হলো সিডি, এই যে সিডি জ্যায়ের অর্ধেক। এই যে আমি এখানে এটাই লিখছি, এই যে এখানে যে ও এফ লম্ব সিডি হলে সিএফ হবে সিডি এর অর্ধেক। আবার ঠিক এইটার ক্ষেত্রেও একই হবে, এই যে এটার ক্ষেত্রেও যেহেতু এখানে একটা লম্ব হয়েছে, তাহলে কি হলো, এই যে এই অংশ এবি অংশের অর্ধেক, এই লম্বের কারণে এই দুইটা অংশ সমান অংশে ভাগ হয়েছে। তাহলে কি হলো, এই যে এই সমান সেই যে ও ই লম্ব এবি, তাহলে এই সমান সমান হাফ এবি, এই অংশ হলো এবি জ্যায়ের অর্ধেক। ঠিক আছে, এখন যেহেতু আমাদের কোশ্চেনে বলা আছে যে দুইটা জ্যাই সমান, মানে কি এবি জ্যা এবং সিডি জ্যা সমান, এই দুইটা তো ছিল জ্যা সমান হলে কি হবে, আলটিমেটলি এই যে এই অংশ আর এই অংশ সমান, তাহলে এই অংশ সমান হয়ে যাবে, যেহেতু এবি আর সিডি জ্যা সমান, আবার ওইটা যেহেতু সমান, তাহলে কী হবে, এইটা সমান হয়ে যাবে। এখন আমরা এই দুইটা ত্রিভুজ কল্পনা করব, এই দুইটা ত্রিভুজ আমরা কম্পেয়ার করে সর্বসম বানাবো। খুবই সোজা বিষয়, ও ই এ আর হলো ও এফ সি, এই দুইটা ত্রিভুজকে আমরা
সর্বসম বানাবো। সর্বসময়ের আমাদের এই শর্তগুলো মিলে সবসময় চিন্তা করবো আমরা প্রথমে বাহু দিয়ে ট্রাই করার জন্য, তাহলে সুবিধা হবে। আমি মূল এখানে আসি, যেমন আমি একবারে সোজাসুজি আমি বলে দিচ্ছি, যেমন এই বাহু, এই যে এই ত্রিভুজ, আমি এখানে একটু বড় করে লিখি। একটা হলো ত্রিভুজ ও সিএফ, আর একটা হলো ত্রিভুজ ও এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, ঠিক আছে। তাহলে কি এই যে এইটা আর এইটা কি, এই বাহু আর এই বাহু কি, অবশ্যই ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান হয়ে গেল। আর এই যে কোণ আছে এইটা, এই বাহু আর এই বাহু তো সমান, আমরা কিছুক্ষণ আগে দেখাইলাম, ঠিক আছে। তাহলে এই দুইটা সমান হয়ে গেল। কি হলো তাহলে, এইটা সমান হয়ে গেল। এখন কিন্তু আর কোনো কিছু সমান করা পারছি না, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখানে কিন্তু এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে কি এটা কি দুইটা ত্রিভুজে কি সমকোণী, দুইটা ত্রিভুজে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কিন্তু সর্বসময় শর্ত ছিল অতিভুজ ও যে কোনো এক বাহু সমান। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এইটা আর এই বাহু, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু অতিভুজ। তো অতিভুজ সমান হয়ে গেল, আর যে কোনো একটা বাহু সমান হয়ে গেল। আমরা যে কিছুক্ষণ আগে প্রমাণ করলাম যে সিএফ সমান সমান এই। তো এই দুটো সমান হয়ে গেলে কি, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। সর্বসম হইলে কি হবে, একটা ত্রিভুজের সব কিছু আরেকটা ত্রিভুজের সব কিছুর সাথে মিলে যায়, তাহলে কি হবে, এই বাহু আর এই বাহু সমান হয়ে গেল। তো সুতরাং আমরা লিখতে পারি ও এফ সমান সমান ও ই। এখানে আমরা লিখতে পারবো ও এফ সমান সমান ও ই। আমি এখানে সেই জিনিসটাই জাস্ট লিখে দিছি, এই সর্বসম প্রমাণ করে লিখে দিচ্ছি। এখানে সর্বসম যে শর্তটা কিন্তু লিখতে হবে, যে একটা ত্রিভুজের মূলত লিখতে হবে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় ও যে কোনো এক বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম, এভাবে কিন্তু লিখে দিতে হবে। এইভাবে এই দিয়ে সাইড নোটে এভাবে লিখে দিতে হবে জিনিসটা। এখানে লিখে দিতে হবে যে দুটি ত্রিভুজের অতিভুজ দুটি সমান ও অপর এক বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। এরপরে আমরা লিখব কেন্দ্র। সুতরাং কেন্দ্র থেকে সকল সমান যা সমান দূরবর্তী, ঠিক আছে। জাস্ট বোঝা যে কি বলছে, ঠিক আছে, আর প্র্যাকটিস করা।